আসসালামু আলাইকুম। আমি পার্সোনালি ২ টা কথা বলবো। কথাটা হচ্ছে আমাদের দেশে কিন্তু ২ টা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে। এর মধ্যে ১ম জিনিসটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। চিক শিক্ষা ব্যবস্থা যদি ঠিক হয়ে যায়, চিকিৎসা ব্যবস্থা কিন্তু এমনিতেই ঠিক হয়ে যাবে। যেমন মনে করুন যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে সব কিছু মুখস্থ করতে হবে, মুখস্থ বিদ্যা, মুখস্থ সব কিছু A to Z সব মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি আমি যে মনে করেন ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, আমাকে কিন্তু সবসময় এই মুখস্থ বিদ্যার উপরে চলতে হয়। যদি আমার লাইফটা এমন করে গড়ে তুলতো ছোটোবেলা থেকে যে আমি ক্লাস 5-এ পাশ করলাম, হ্যাঁ, আমাকে সাধারণ জ্ঞানটুকু, সাধারণ পড়াশোনাটুকু আমার ভিতরে ঢুকাই দিল। এরপরে তুমি কি হতে চাও? এরপর আমি ডাক্তার হতে চাই। ঠিক আছে, তুমি আমি সায়েন্সে ১ম থেকেই 6 থেকেই ঢুকাই দাও। 6 এর আগে তখন তো গ্রামারও শিখলাম আমি। সায়েন্সের যে জিনিসটা যেটা আমার ডাক্তারি ক্ষেত্রে কাজে লাগে, সেটা কিন্তু আমি সেখান থেকেই শিখতে পারলাম। তাহলে জিনিসটা হলো কি, আমাদের দেশে যে এত উল্টোপাল্টা চিকিৎসা হচ্ছে, এত ভুল চিকিৎসা হচ্ছে, অনেক জায়গায় শুনি যে অপারেশন করে ভিতরে সিজার রেখে দিয়ে চলে আসছে। ভিতরে এটা ওটা ফেলে রেখে সেলাই করে দিছে। তো এই যে এত ভুল চিকিৎসা, এত অপব্যবহার, আসলে এই জিনিসটা তো রোধ করা আমাদেরই মানে উচিত, এবং এটা বাংলাদেশের সম্ভব বলে আমি মনে করি। কিন্তু যারা শিক্ষা ব্যবস্থা আছেন অবশ্যই তারা মানে সবসময় আছে কি, যে আমরা প্রশ্ন করা শিখি এবং মুখস্থ করা শিখি। হ্যাঁ, যে বঙ্গবন্ধুর জন্মসাল কত, মৃত্যুসাল কত, রবীন্দ্রনাথের মৃত্যুসাল কত, রবীন্দ্রনাথের বইয়ের নাম কি, এগুলো তো আসলে আমাদের জীবনের কোনো গুরুত্বই না এটা। হ্যাঁ, আমরা এইটুকুই জানতে পারি যে এদের সম্পর্কে ধারণাটা জানতে পারি, এবং আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, যে রবীন্দ্রনাথ এই বইটা লিখে গেছে, তোমরা নতুন করে তোমরাও বই লেখা শেখো, তোমরাও বই লেখা জানো। তাহলে না আমাদের এই বিষয়ের উপরে অন্তর থেকে একটা ভালোবাসায় কাজ করবে, একটা টানে কাজ করবে। কিন্তু আমরা যখন এইগুলো শুধু মুখস্থ করবো যে এ সে শেষের কবিতা এটা ওটা হাবিজাবি লিখে গেছে, এগুলো কিন্তু আসলে আমাদের জীবনে কোনো এফেক্ট পড়বে না। সো দ্যাট আমাদের পড়াশোনার ব্যবস্থা খুবই খারাপ, যেটা আমি মনে করি অতি শীঘ্রই পরিবর্তন করার দরকার, যেটা অন্যান্য দেশে আছে যেভাবে চলতেছে সেভাবে। আর দ্বিতীয়টা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে যে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, যেমন আমার এলাকায় আছে। আমার সামান্য হাত কেটে গেছিলো, এখানে 3টা সেলাই দেওয়া লাগছে। আমি যখন গেছি সেখানে যাওয়ার সাথে সাথে আমাকে বলে যে ভায়োডিন কিনে নিয়ে আসতে। একটা বোঝেন একটা 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালে, যেখানে একটা ভায়োডিন পর্যন্ত নাই। কি হয়েছে, আমি আমার পরিচয় দিলাম যে হ্যাঁ এরকম তো আমি সরকারি চাকরি করি, এরকম তো হওয়ার কথা না। হয় না, আমাদের এখানে 1 বছর যাবৎ কোনো ইস্যুই হয় না। তার মানে বুঝে দেখেন যে স্বাস্থ্য অবস্থা কেমন খারাপ। আমাদের এলাকায় প্রতিদিন ডুমুরিয়াতে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে অন্তত মনে করেন যে সপ্তাহে 7 দিনে 6টা দিনই অ্যাক্সিডেন্টে রোগী আমাদের হাসপাতালে যায়। তার মানে প্রত্যেকটা লোকের কাছ থেকে ভায়োডিন কেনায়। আর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ভায়োডিন ইস্যু হয় না, এটা কোনো কথা? ঠিক আছে, ভায়োডিন কিনে নিয়ে আসলাম। এরপরে ডাক্তারের হাত দেখতে বললাম, ডাক্তারে বলে কি, যে সেলাই টেলাই করে ওখানে, উনি কিন্তু ডাক্তার না, যে সেলাই করে তাকে ডেকে নিয়ে এসে বলতেছে ভাই এখানে কি সেলাই দেওয়া লাগবে নাকি লাগবে না। তার মানে বুঝে দেখেন যে ডাক্তার সে আরেকজনের কাছে, একজন সহকারীর কাছে জিজ্ঞাসা করতেছে যেটা সেলাই দেওয়া লাগবে কিনা, সেটাও মেনে নিলাম। এরপরে কি হয়েছে, ও বলতেছে হ্যাঁ সেলাই দেওয়া লাগবে। আমি এবার সেলাইয়ের জন্য যখন প্রস্তুত হলাম, তখন আমাকে বলতেছে যে যান এই 3টা জিনিস কিনে নিয়ে আসেন। কী কী? সুতা কেনা লাগবে, ইনজেকশন সিরিঞ্জ যেটা, সেটাও কেনা লাগবে, আর হচ্ছে সুতাটাও আমাকে কিনে নিয়ে আসতে হবে। তার মানে বুঝে দেখেন যে একটা মানে সরকারি হাসপাতালে সেখানে একটা সিরিঞ্জ নাই, একটা সুতা নাই, একটা সেলাই করা সুচ নাই, ভায়োডিন নাই। এরপরে কি হয়েছে, হাতে এক্সরে করাতে যাবে, হাতে এক্সরে মেশিন নাকি নষ্ট। আবার লিখে দিল অমুক জায়গার থেকে যে করিয়ে নিয়ে আসো, অমুক জায়গায় গেলাম, যাওয়ার সাথে সাথে 500 টাকা একটা এক্সরা, যেটা সরকারি রেট অনুযায়ী 150 থেকে 200 টাকা। সেখানে একটা হাত বা পা এক্সরে করাইতে গেলে 500 টাকা দেওয়া লাগবে। ভাবুন তাহলে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কত ভালো। আসলে কথাগুলো আমি জানি আপনাদের শোনার সময় হবে না, যদিও
যদি কারো মনে হয় যে না কথাগুলা শুনতে ভালো হয়, শেয়ার করলে হয়তোবা উপকার আসবে, তাহলে প্লিজ দয়া করে শেয়ার করবেন। আমি চাই এই ভিডিওটা উপর মহল পর্যন্ত যাক। আমি হয়তোবা অত দূর পর্যন্ত যেতে পারবে কিনা আমি জানি না, বাট আল্লাহর নাম নিয়ে আমি প্রথমবারের মতো লাইভে না মানে সরাসরি কথা বলতে চাইলাম। কারণ এগুলোকে নিয়ে কথা বলতে গেলেও বিপদ, যে আজকে আমি কথা বললাম, কালকে মুখ বন্ধ করার জন্য চতুর্পাশ থেকে চাপ আসতে পারে। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।